আচ্ছা দেখ, আজ কোয়ান্টিটি মোশনের সেকেন্ড লেকচার। আগের দিন ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, তার সাথে কয়েকটা এক্সাম্পল দিয়ে শেষ করেছিলাম। আজকে সেকেন্ড লেকচারে ঢুকছি। আজকের টপিক হচ্ছে অ্যাভারেজ স্পিড। স্পিড কি জিনিস আশা করি জানিস। স্পিড, ভেলোসিটি, বাট অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি আমাদের আজকে মেইন টপিক। ডিস্টেন্স বাই টাইম আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ফার্স্ট একটা হচ্ছে স্পিড, হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, আর ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ভেলোসিটি। অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিডে লেখা আছে, দেখ এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, একটা সুন্দর ছবি দিয়ে। মাই গার্লফ্রেন্ড সেইড শি নিড সাম টাইম অ্যান্ড ডিস্টেন্স। এখানে সাম টাইম, এখানে সাম টাইম বলতে এই সাম টাইম মানে এটা কিসের কথা বলছে? স্পিডের কথা বলছে নাকি আমার অ্যাভারেজ স্পিডের কথা বলছে? এই সাম টাইমটা আমার কিসের কথা বলছে? এখানে সাম টাইম মানে একটা টাইম ইন্টারভালের কথা। যদি আমার একটা নির্দিষ্ট টাইমের কথা বলতো, তাহলে আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে হচ্ছে একটা নির্দিষ্ট টাইম। যেখানে আবার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইউজ হয়, সেখানে একটা নির্দিষ্ট টাইম বলে দেয়, অ্যাট এ টাইম। এখানে অ্যাট এ টাইমের কথা আমাকে বলে, এখানে আমার বলেছে হচ্ছে সাম টাইম, মানে একটা টাইম ইন্টারভাল ইউজ করেছে। তাই এই কেসে এটা আমাদের অ্যাভারেজ স্পিডের কথা বলেছে। এখানে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টে সাম টাইম ইউজ করেছে, মিনস এটা একটা টাইম ইন্টারভালের কথা বলেছে। টাইম ইন্টারভাল মানে এখানে অ্যাভারেজ স্পিডের কথা বলেছে। যদি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলতো, তাহলে আমার এখানে অ্যাট এ টাইম কথাটা লেখা থাকে। এখানে একটা টাইম ইন্টারভালের কথা বলেছে। তাহলে সেখানে কিসের কি ক্যালকুলেট করবে? টাইম ইন্টারভাল ক্যালকুলেট করবে। যেখানে যেখানে আমার টাইম ইন্টারভাল কথাটা আসে, সেখানে সেখানে আমরা অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করি। যেখানে যেখানে আমার টাইম ইন্টারভাল কথাটা আসে, সেখানে সেখানে আমরা কি ইউজ করি? অ্যাভারেজ স্পিড ইউজ। অ্যাভারেজ স্পিডের একটা ব্রহ্মাস্ত্রের মতো সূত্র আছে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই সূত্রটা মনে রাখলেই আমার অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করে দেবে। ওকে, তাহলে অ্যাভারেজ স্পিড একটা কি ইউনিট? এবার অ্যাভারেজ স্পিড সম্পর্কে আমরা কিছু কথা জানি। অ্যাভারেজ স্পিড একটা কি ইউনিট? স্কেলার ইউনিট। অ্যাভারেজ স্পিড একটা স্কেলার ইউনিট। নেক্সট, this can't give the idea of
instantaneous value. It gives idea of time. Okay. এটা আমাদের কোনো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুর ব্যাপারে কোনো আইডিয়া দিতে পারে অ্যাভারেজ স্পিড। কিসের ওপর আইডিয়া দেয়? টাইম ইন্টারভালের উপর বেস করে আইডিয়া। আমরা অ্যাভারেজ স্পিডের একটা ছোট্ট কথা জেনে রাখি, পরে কাজে দেবে। অ্যাভারেজ স্পিড, আচ্ছা তো ইন্টিগ্রেশন জানিস তো? হ্যাঁ। অ্যাভারেজ স্পিড আমরা, আমাদের কাছে যদি ভেলোসিটি নোন থাকে, মানে আমরা যদি ভেলোসিটি জানি, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ভিডিটি বা ইন্টিগ্রেশন অফ ডিটি, টাইমের রেসপেক্টে নোমিনেটারে হচ্ছে টাইমের রেসপেক্টে ভেলোসিটির ইন্টিগ্রেশন, আর নিচে টাইমের ইন্টিগ্রেশন। এটা আমরা অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করতে গেলে এই জিনিসটা আমাদের, যেখানে যেখানে ভি দেওয়া আছে সেখানে সেখানে আমরা ভি আর টি যেখানে যেখানে গিভেন থাকবে সেখানে সেখানে আমরা এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। আপাতত ফর্মুলাটা নোট করে রাখ, এক্সাম্পল আসলে সেখানে আমরা ডেসক্রিপশন করে দেবো আমি সেখানে। আপাতত শুধু জেনে নে। এর হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটি, সরি অ্যাভারেজ স্পিড। এবার আমরা অ্যাভারেজ ভেলোসিটি কি জিনিস? সেম অ্যাভারেজ স্পিডও যা, নিয়ারলি নিয়ারলি অ্যাভারেজ ভেলোসিটিটাও সেম। এখানে লিখছি অ্যাভারেজ স্পিড, সরি অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট। এটার আগেরটার কেসে ছিল ডিস্টেন্স, এটার কেসে ডিসপ্লেসমেন্ট বাই টোটাল। স্পিড আমার শুধু কি দেয়? ম্যাগনিটিউড। আর ভেলোসিটি আমার কি দেয়? ডিরেকশনের সাথে সাথে ম্যাগনিটিউডটাও দেয়। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটির সাথে তখনই সেম হবে যখন আমাদের ডিরেকশন চেঞ্জ হবে না। অ্যাভারেজ স্পিড আমাদের তখনই আমাদের অ্যাভারেজ ভেলোসিটির সাথে সেম হবে যখন ডিরেকশন ইজ নট চেঞ্জ, যখন ডিরেকশন চেঞ্জ হবে না, তখনই আমাদের অ্যাভারেজ স্পিডের সাথে অ্যাভারেজ ভেলোসিটি সেম। অ্যাভারেজ ভেলোসিটি একটা ভেক্টর ইউনিট, অ্যাভারেজ ভেলোসিটি কি ইউনিট? ভেক্টর ইউনিট। আর একটা বল, আচ্ছা অ্যাভারেজ স্পিড বেশি, অ্যাভারেজ ভেলোসিটি বেশি?
মানে অ্যাভারেজ স্পিড গ্রেটার দেন অ্যাভারেজ স্পিড, না অ্যাভারেজ স্পিড লেস দেন অ্যাভারেজ, সরি অ্যাভারেজ স্পিড গ্রেটার দেন অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড গ্রেটার দেন অ্যাভারেজ ভেলোসিটি, না ইকুয়াল দুটো, না লেস দেন ইকুয়াল টু, না গ্রেটার দেন ইকুয়াল? Average speed greater than equals to গ্রেটার দেন। আচ্ছা অ্যাভারেজ স্পিড না অ্যাভারেজ ভেলোসিটি জিরো হতো? জিরো হওয়ার চান্স কোনটা আছে? ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটিটা জিরো হওয়ার চান্স আছে। তাহলে আমরা বলতে পারি অ্যাভারেজ স্পিড গ্রেটার দেন ইকুয়ালস টু অ্যাভারেজ ভেলোসিটি। আমরা বলতে পারি এই অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি জাস্ট ডেসক্রিপশন। আচ্ছা অ্যাভারেজ স্পিড যদি জিরো হয়, অ্যাভারেজ স্পিড যদি জিরো হয় তাহলে অ্যাভারেজ ভেলোসিটি সম্পর্কে আমরা কি বলতে পারি? ওটাও জিরো হবে। অ্যাভারেজ স্পিড ইজ জিরো। অ্যাভারেজ স্পিড যদি জিরো হয় তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হবে, মাস্ট বি জিরো বলতে পারি, মাস্ট বি জিরো। If average speed not zero, যদি অ্যাভারেজ স্পিড নট জিরো তাহলে আমরা কি বলতে পারি অ্যাভারেজ স্পিড ভেলোসিটি সম্পর্কে?
যদি আমাদের অ্যাভারেজ স্পিড নট জিরো হয় তাহলে অ্যাভারেজ ভেলোসিটি সম্পর্কে কি বলতে হবে? বল। অ্যাভারেজ স্পিড জিরো, এই অ্যাভারেজ স্পিড জিরো নয়, তার মানে এটা তো বলতে পারে তার মানে ওর কিছু ডিস্টেন্স আছে, থাকে না? হুম। অ্যাভারেজ স্পিড জিরো মানে ধর, এই অ্যাভারেজ স্পিড নট জিরো মানে ধর এটা এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে আমি বললাম এটা একটা বি পয়েন্ট, হতে পারে বস্তুটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি গেছে, তবে অ্যাভারেজ স্পিড নট জিরো। বা বলতে পারি এটা একটা কেস হতে পারে, ভালো করে বুঝবি, সেকেন্ড কেস হতে পারে, আর এ থেকে বি অব্দি গেছে, এ থেকে বি অব্দি গিয়ে একটা ডিস্টেন্স কভার করেছে, আবার বি থেকে রিটার্ন করে এতে ফিরে এসেছে, এটাও হতে পারে, তাহলেও তো তার ডিস্টেন্স আছে, তাহলে তো ডিস্টেন্স সেম কভার, এই ডিস্টেন্স কভার করেছে, যাওয়ার সময় একটা ডিস্টেন্স কভার করলো, আসার সময় একটা ডিস্টেন্স কভার করলো, তাহলে তো জিরো না। তাহলে কিন্তু ফার্স্ট কেসটায়, এক নাম্বার কেসটায় ওর ডিস্টেন্স আছে, মানে ওর অ্যাভারেজ স্পিড নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে, ওর অ্যাভারেজ ভেলোসিটিও থাকবে, ডিসপ্লেসমেন্ট আছে একটা, ঠিক আছে। বাট সেকেন্ড কেসটায় কি হয়েছে, ডিস্টেন্স তো আছে বাট ডিসপ্লেসমেন্ট কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, জিরো। তার মানে ওর অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমার অ্যাভারেজ ভেলোসিটি কি হতে পারে, মে অর মে নট বি জিরো, জিরো হতেও পারে আবার নাও হতে পারে, ওকে। এটা কি হবে, মে নট বি, মে বি জিরো আর মে নট বি জিরো, মে বি অর মে নট বি জিরো। আর যদি, আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি যদি জিরো, তাহলে অ্যাভারেজ স্পিড সেম, মে বি অর মে নট বি জিরো হবে। অ্যাভারেজ ভেলোসিটি জিরো মানে ওর ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো মানেই যে ডিস্টেন্স জিরো হবে তার তো কোনো মানে নেই। অ্যাভারেজ ভেলোসিটি জিরো মানে বলে দিই ডিসপ্লেসমেন্ট জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো মানে যেখানে গেছে সেখান থেকে আবার এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার যদি এ পয়েন্টেই ফিরে এসছে, তাহলে তখনই তো অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়, তার মানে অ্যাভারেজ স্পিড কি হতে হবে, মে অর মে নট বি জিরো। এগুলো কখন কাজে লাগে, স্টেটমেন্টের কেসে কাজে লাগে, যদি কোশ্চেনে তোর হচ্ছে স্টেটমেন্ট দিয়ে দেয়, দিয়ে চারটে অপশন দিয়ে দেয়, রিজন স্টেটমেন্ট বা অ্যাসারশন দিয়ে দেয়, ঠিক আছে, তখন আমার এগুলো কাজে লাগে। নেক্সট বলছি অ্যাভারেজ ভেলোসিটি ইজ নট ইকুয়াল টু জিরো, অ্যাভারেজ ভেলোসিটি যদি জিরো না হয়, তার মানে ডিসপ্লেসমেন্ট আছে, তার মানে অ্যাভারেজ স্পিড কি হবে, মাস্ট বি নন জিরো, মাস্ট বি নন জিরো, মাস্ট বি নন জিরো, মানে জিরো হবেই না, শিওর। মেয়ে মানে একটা চিন্তা ভাবনার মধ্যে আছে, দোনো মনো কেস, বাট মাস্ট বি মানে ওখানে অবশ্যই নন জিরো হবে। অ্যাভারেজ ভেলোসিটি যখন নট ইকুয়াল টু জিরো হচ্ছে তার মানে ডিসপ্লেসমেন্ট আছে, ডিসপ্লেসমেন্ট আছে মানে নট ইকুয়াল, অ্যাভারেজ ভেলোসিটি নট ইকুয়াল টু জিরো মানে এখান থেকে ধর পয়েন্ট থেকে শুরু করেছে, বি পয়েন্টে শেষ, বি পয়েন্টে গেল, এ থেকে বি, ডিসপ্লেসমেন্ট আছে, তার মানে অ্যাভারেজ কি নন জিরোই তো হবে। বাট এই কেসটাতে, থার্ড নাম্বার কেসটাতে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়ে গেছে, মানে এ থেকে বি অব্দি গেছে, আবার বি থেকে এ তে ফিরে এসছে, তখন অ্যাভারেজ ভেলোসিটি কি হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট জিরো হয়ে গেছে, অ্যাভারেজ ভেলোসিটি হয়ে গেছে আমার জিরো বাই টাইম, মিনস জিরো হয়ে গেছে। তার মানে এই কেসে আমার অ্যাভারেজ স্পিড কি হতো, মে বি অর মে নট বি জিরো, জিরো হতেও পারে নাও, হয়তো নেগেটিভ অ্যান্সার এসছে। অ্যাভারেজ স্পিড কিন্তু, অ্যাভারেজ ভেলোসিটি তো নেগেটিভ অ্যান্সার আসতে পারে, আসতে পারে না, ওকে, এরকম কেস আছে। আচ্ছা, এখানে বলেছে অবজেক্ট ইজ এট পজিশন x1 at time t1 and at position x2 at time t2,
then find average speed and average velocity if it moving without change in direction. Without change in direction মানে এখানে average speed আর average velocity same. average স্পিডও যা হবে average velocityও তাই। যদি ডিরেকশন চেঞ্জ করতো তাহলে আলাদা আলাদা হয়ে যেত, অ্যাভারেজ স্পিড আলাদা, অ্যাভারেজ ভেলোসিটি আলাদা। উইদাউট চেঞ্জ ইন ডিরেকশন মানে অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটি সেম হয়ে যায়। তো x1 একটা টাইম t1, আর এই পজিশনে আছে x1 পজিশন at টাইম t1, মানে একটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু দিয়ে দিচ্ছে, এটা নির্দিষ্ট টাইমের কথা বলেছে। অবজেক্ট ইজ at পজিশন x1 at টাইম t1, at পজিশন x2 at টাইম t2। এখান থেকে এই পজিশনে গেছে, যখন পজিশন হচ্ছে x2 আর টাইম হচ্ছে আমার t2, টাইম হচ্ছে আমার t2। তাহলে অ্যাভারেজ স্পিড কি হবে বা অ্যাভারেজ ভেলোসিটি কি হবে এখানে? অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি আমার কি হবে? ইকুয়াল। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? x1 x2 minus x1. x2 minus x1। নেক্সট পাশেরটা দেখা যাচ্ছে না। x2 minus x1 আর টাইম T2 minus T1. ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল। দেখ এখানে কোশ্চেনটা আমি একটু কারেকশন করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে অবজেক্ট ইজ মুভিং ইন স্ট্রেট লাইন x1 ডিস্টেন্স, মুভস x1 ডিস্টেন্স। পজিশন না, এটা পজিশনটা কেটে দে, অবজেক্ট অ্যাড কেটে দে। অবজেক্ট ইজ মুভিং, অবজেক্ট ইজ মুভিং x1 ডিস্টেন্স x1 ডিস্টেন্স in time t1 and x2 distance in time t2, then find average speed and average velocity। তাহলে কি হবে? এটাই কোনো ইনস্ট্যান্টেনিয়াস টাইমের কথা বলেনি। অবজেক্ট ইজ মুভিং ডিস্টেন্স x1 ডিস্টেন্স ইন t1, মানে এখানে আমার
x1 ডিস্টেন্স t1 টাইম ধরে চলেছে, এই x1 ধর ডিস্টেন্স টোটালটা t1 টাইম ধরে চলেছে। নেক্সট x2 ডিস্টেন্স t2 টাইম ধরে চলেছে। তাহলে আমার এখানে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? So x1 plus x2 by t1 plus t2. এখানে আমার কিন্তু ইনিশিয়াল এই ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে চলবে না, কারণ এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক্যালি একটা টাইম বা স্পেসিফিক্যালি একটা পজিশনের কথা বলেনি। এখানে কিছুটা নির্দিষ্ট টাইম মানে পজিশন, কিছুটা পজিশন আমার t1 টাইমে চলেছে, কিছুটা পজিশন আমার t2 টাইমে চলেছে। এখানে পজিশন দুটো একদম সাম হবে, নিচেও টাইম দুটো সাম হবে। x1 প্লাস x2 বাই t1 প্লাস t2। সুতরাং কোশ্চেন বুঝতে হবে যে কোশ্চেন আমাকে কি বলেছে, ঠিক আছে? মানে x1 ডিস্টেন্স নির্দিষ্ট ডিস্টেন্স t1 সমান, তখন আমাদের প্লাস হচ্ছে, ঠিক আছে? Object moves x1 distance with time t1. Object moves with speed s1 for ঠিক আছে। Object move with speed s1 from time t1 with speed s2 for time t2. Then find average speed. For time t1 and speed s2 for time t2, then find average speed. s1 স্পিড নিয়ে s1 স্পিড নিয়ে t1 টাইমে একটা ডিস্টেন্স গেছে, আবার s2 স্পিড নিয়ে t2 টাইমে একটা ডিস্টেন্স গেছে। অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করতে দিচ্ছি। অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, সেম টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল, এখানে আমার ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স এখানে আমার দেওয়া নেই, টাইম দেওয়া আছে। টোটাল টাইম কি হবে? t1 প্লাস t2, t1 প্লাস t2। বাট টোটাল ডিস্টেন্স কি? আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। So, তাহলে ফার্স্ট এরটার কেসে স্পিড কত? s1 টাইম কত? t1। so তাহলে কি হবে? s1 ইনটু t1, কি হবে? s1 ইনটু t1। নেক্সট t1. কেসে কি হবে? s2 প্লাস t2। ওকে, যদি সেম জিনিস ইকুয়াল টাইম ইন্টারভালে হতো কি হতো? বলে দিয়েছে টাইম এখানে t1 t2 দুটো আলাদা আলাদা টাইম বলে দিয়েছে, আমি বললাম যে ইকুয়াল টাইম ইন্টারভাল। S1 plus S2 by 2. ইকুয়াল টাইম ইন্টারভাল, ইকুয়াল টাইম ইন্টারভাল মিনস এই কোশ্চেনটা t1 ইজ ইকুয়াল টু t2 ইজ ইকুয়াল টু t ধরে রাখি। তাহলে আমার অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিড ইজ ইকুয়াল টু t1, t কমন নিয়ে নে, s1 প্লাস s2 বাই 2t, মিনস tt কেটে গিয়ে s1 প্লাস s2 বাই। এই জিনিসটা হচ্ছে আমার ইকুয়াল টাইম ইন্টারভাল, এটা আমাদের ডাইরেক্ট কিন্তু মনে রাখ। ইকুয়াল টাইম ইন্টারভাল s1 প্লাস s2 প্লাস বাই 2। ওকে, আচ্ছা এখানে যদি আমার তিনটে স্পিড বলতে বলতে s1 ফর টাইম t, s2 ফর টাইম t and s3 ফর টাইম t। তো বলে দিচ্ছি ইকুয়াল টাইম ইন্টারভাল s1 s2 s3 তিনটে স্পিডের কথা বলছি। তাহলে কি হবে? ডাইরেক্ট বল দেখি।
S1 plus S2 plus S3 by 3. বাই 3, চারটে বলে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 বাই 4। ওকে, Hmm. object moves x1 distance with speed s1, x2 distance with speed s2, then find average speed total। x1 distance speed s1 নিয়ে গেছে, x1 distance s1 speed নিয়ে গেছে, আবার বলেছে x2 distance s2 speed নিয়ে গেছে, তাহলে আমার অ্যাভারেজ স্পিড কি হবে? x1, আচ্ছা, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। হ্যাঁ, তো ডিস্টেন্স তো দেওয়া আছে বাট টাইম দেওয়া নেই, বাট আমার কাছে কি নেই, আননোন আমার কাছে কি টাইম। টোটাল ডিস্টেন্স x1 প্লাস x2, distance is equal to speed into time, time is equal to distance by speed, x1 by s1 plus x2 by s2। যখন আমার কাছে টাইম আননোন থাকবে, এই সেম কেসটাই যদি ইকুয়াল ডিস্টেন্স যদি বলে দেয়, ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল, ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল, ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল, মানে x1 is equal to x2 is equal to x ধরে নিই, তাহলে এখানে কি হবে, অ্যাভারেজ স্পিড is equal to x1 plus x2 এর জায়গায় x বসালে 2x divided by x by s1 plus x by s2, তাই তো, মানে x কমন নিলে 1 by s1 1 by s2 x কেটে 2 by আছে, তাহলে এরকম আসে 2 s1 s2 by s1 plus s2, এটা আসে। Hmm. এটা থেকে আরেকটাও আসে, এটা থেকে আরেকটা জিনিসও লেখা যায়, উম কি লেখা যায়, 1 by s1, নিচে লিখছি 1 by s1 plus 1 by s2 is equal to 2 by average speed। এটা থেকে এটাও লেখা যায়, 1 by s1 plus 1 by s2 is equal to 2 by average। তাই এক্স কমন নিলে 1 by s1 plus 1 by s2 পাশে চলে যায়, এভারেজ স্পিডটা নিচে চলে আসে। এটা কেন এই সূত্রটা লেখালাম, অ্যাকচুয়ালি আমাদের কাছে যে পরিচিত সূত্র বা এটা গিভেন আমাদের কাছে সবসময় যে কোনো জায়গায় দেওয়া থাকে, সেটা এটাই দেওয়া থাকে, ঠিক আছে। এটা আমাদের কাছে যখন স্পিড 2 এর বেশি বলে দেবে, তিনটে স্পিড যেমন আগেরটাই দেখলাম, তোরা তুই বললি s1 প্লাস s2 প্লাস s3 বাই 3, এটার কেসে যদি তিনটে থাকে তাহলে 1 বাই s1 প্লাস 1 বাই s2 প্লাস 1 বাই s3। ওকে, তাহলে Extra এটা কি হলো? 3 by হ্যাঁ, average 3 speed. বাই অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, আমরা সহজেই বার করতে পারবো। এই দুটো সূত্র জানা থাকলে আমাদেরকে তিনটে স্পিড দিলে আমরা তখন সহজেই বার করতে পারবো, এই সূত্রটার উপর ডাইরেক্ট ফেলে।
তা নয়তো আবার আমাকে টোটাল ডিস্টেন্স থেকে এক্স প্লাস এক্স থ্রি এক্স ওয়াই হ্যাঁ না করে টাইমটা নষ্ট হবে। আমাদের টাইমটা তো মেন ইম্পর্টেন্ট, টাইমটা তো নষ্ট করা যাবে না। যত টাইম কম নষ্ট করা যাবে তত মঙ্গল। অপশন গুলো দিচ্ছি, তোরা বল কি হবে। A vehicle travel half the distance with v and remaining half with 2v, then average. অ্যাভারেজ স্পিড জিজ্ঞেস করেছে, হাফ ডিস্টেন্স ভি নিয়ে রিমেইনিং হাফ টু ভি নিয়ে। মানে এখানে আমার সেটা ডিস্টেন্সটা ইকুয়াল বলে দিয়েছে না, দুটোই হাফ হাফ ডিস্টেন্স। ডিস্টেন্স যদি ইকুয়াল বলে তাহলে কি, টু এস ওয়ান এস টু বা এস ওয়ান প্লাস এস টু, মানে টু ভি ইন্টু টু ভি বাই কি হবে ভি প্লাস টু ভি, তার মানে ফোর ভি বাই থ্রি অ্যান্সার হবে। মুখোমুখি হয়ে যাচ্ছে। টু এস ওয়ান এস টু by S1 plus S2, 2 into V into 2V by V plus 2V, 4V square by 3V, VV কাটে 4V by 3। বোঝা গেল? হ্যাঁ। A bus traveling the first one third distance at a speed of 10 km per hour, the next one third at 20 km per hour, and at last one third at 60 km per hour. The average speed of the bus is. বল কোনটা হবে? অপশন সি 18। কি করে? ওয়ান থার্ড ওটা হলো ডি বাই থ্রি, ফার্স্ট এরটা হচ্ছে ওটা 10 এ, তারপরে ডি বাই থ্রি বাই 20, তারপরটা ডি বাই থ্রি বাই 60, দেন ওটা অ্যাড করে সবগুলোকে। সবগুলোকে অ্যাড করে ইকুয়াল টু ডি বাই 18 আসছিল, আর তারপরে ডিডি কেটে মেন সেটা বল, ফার্স্ট লাইনটা বল, পুরোটা বল। 1/20 বললি তো, 1/10 বললি ফার্স্টে। 1/10 না, মানে ডি বাই থ্রি বাই 10, তো ডি বাই 30 আসে যাবে টাইম ওয়ানটা। অ্যাভারেজ স্পিড এখানে প্রত্যেকটা ওয়ান থার্ড ডিস্টেন্স, প্রত্যেকটা দেখ নেক্সট ওয়ান থার্ড লাস্ট ওয়ান থার্ড প্রত্যেকটা সেম ইকুয়াল ডিস্টেন্স।
তাহলে ইকুয়াল ডিস্টেন্সের এইমাত্র কি লাগালাম সূত্রটা, যে 1/s1 প্লাস 1/s2 প্লাস 1/s3 ইজ ইকুয়াল টু 3/s অ্যাভারেজ। এইমাত্র এখানে দেখালাম। যেখানে ডিস্টেন্স আমার যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে ডাইরেক্ট এই সূত্রটার মধ্যে বসালেই হয়ে যাবে, আগে পিছে কিছু ভাবার দরকার নেই। তাহলে 1/s1 1/10 প্লাস 1/20 প্লাস 1/30, এই সরি 60 ইজ ইকুয়াল টু 3/average speed। থাকে এরকম ভাবে করেছিস? হ্যাঁ আমি এভাবে করিনি, আমি ওইটা এক এক করে করেছি। এক এক করে আছে, তাই না? এই সূত্রটা দেখানো মানে কম সময় যত করায়। হ্যাঁ ঠিক মানে আছে, ওইটাই। তোর যেটা হ্যাঁ তোর যেটাতে সুবিধা হবে তুই সেটাতে। আমার কথা হচ্ছে মানে হচ্ছে একটা একটা করে বার করবে, প্লাস ওটা ডাইরেক্ট কেউ যদি এই সূত্রটা মনে রাখে, ডাইরেক্ট আমার হয়ে যাবে। ঠিক আছে, তোর যেটা সুবিধা হবে তুই অবশ্যই সেটাতেই করবি। এইটি ক্যালকুলেশনটা বললাম না মুখে, মেন সূত্রটা হচ্ছে, মেন জায়গাটা হচ্ছে এই জায়গা। ক্যালকুলেশন তো তোরা এমনিই পেরে। যে তিনটে বলুক চারটে বলুক যা দেবে এরকম। বল এটা কি হবে? ট্রেন হ্যাজ স্পিড 60 কিমি পার আওয়ার অ্যান্ড এটা হবে 1 hour and 40 কিমি পার আওয়ার ফর নেক্সট হাফ আওয়ার, দেন অ্যাভারেজ। ফার্স্ট একটা 60 কিমি পার আওয়ার 1 ঘন্টার জন্য আছে, নেক্সট 40 কিমি পার আওয়ার ফর নেক্সট হাফ আওয়ারের জন্য আছে। অ্যাভারেজ স্পিড কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। 60 ইন্টু 1 ফার্স্টের টাইম, প্লাস 40 ইন্টু হাফ, আর নিচে 1 প্লাস হাফ। 80 প্লাস 3/2 53.3। দেখ বোঝা গেল? নিজেরা একটু মানে চেষ্টা কর মানে উত্তরগুলো দেওয়ার যতটা তাড়াতাড়ি সম্ভব। 60 ইন্টু 1 প্লাস 40 ইন্টু হাফ আওয়ার বলেছে, মানে নিচে টোটাল টাইম, ফার্স্ট 1 আওয়ার গেছে, তারপর হাফ আওয়ার গেছে, 1 প্লাস হাফ 3/2, ওপরে 240 20 কাটাকাটি করলে 60 প্লাস 20 80, টুটা উপরে উঠে গেলে 160, 160/3 53.63 অ্যাপ্রক্সিমেট।
বোঝা গেছে তো? হ্যাঁ। নেক্সট। Object moves from 10 meter with speed 20 meter per second নিয়ে 10 মিটার গেছে। Then it move with speed 30 meter per second for 10 সেকেন্ড। দুটোর কেসে দুটো আলাদা। ফার্স্টের কেসে স্পিড আর ডিস্টেন্স বলে দিয়েছে, নেক্সট কেসে স্পিড আর টাইম বলে দিয়েছে। ফাইন্ড অ্যাভারেজ স্পিড ফর কমপ্লিট জার্নি। আমাকে তোরা এটা অ্যান্সার বলতে হবে না, শুধু আমাকে ফর্মটা বলে দে, অ্যাভারেজ স্পিডের ফর্মটা কিরকম হবে। তাহলে আমি এটা ছেড়ে দিয়ে চলে যাবো, নেক্সটে চলে যাবো। মেন তো আমাদের এভারেজ স্পিডের মেন সূত্রটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এই ফর্মটা আমাকে শুধু বলে দে কি হবে। এতক্ষণ লাগছে বলতে? ডিস্টেন্সটা তো হয়ে যাবে ওখানে 10 আর প্লাস 20 ইন্টু 30 ইন্টু 10। হুম, তারপরে 10 আসবে। এটা বলতে এতক্ষণ এতক্ষণ লাগা কথা বলতে। এটা অ্যান্সার শুনতে চাইনি, ক্যালকুলেশনটা শুনতে চাই, আমি শুধু ওই ফর্মটা শুনতে চাইছি। ফার্স্টেরটা 10 মিটার গেছে টোটাল ডিস্টেন্স, ফার্স্টেরটার ডিস্টেন্স পেয়ে গেছি, সেকেন্ডেরটার ডিস্টেন্স কি করে পাবো? স্পিড ইন্টু টাইম, স্পিড কত 30, টাইম কত 10 সেকেন্ড, 30 ইন্টু 10 300, 300 প্লাস 10 310 বাই ফার্স্টেরটার টাইম কত, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টাইম কত মানে স্পিড জানি ডিস্টেন্স জানি, স্পিড বাই ডিস্টেন্স, সরি ডিস্টেন্স বাই স্পিড 10 বাই 20 হাফ প্লাস নেক্সট এরটা টাইম বলে দিয়েছে 10, 10 প্লাস হাফ হয়ে গেল 10.5, আর উপরে হচ্ছে 310, 310 বাই 10.5। অ্যান্সার যদি থাকতো তো মিলিয়ে বলে দেওয়া যেত কোন অপশন রাইট হবে। মুখে মুখে হয়ে যাচ্ছে। বলে দেবো, করে দেবো একবার, না করবি তোরা? স্লাইডে করে দেবো না তোরা করবি নিজেরা? না না, করে নেবো। আচ্ছা, এটা বাদ দেখি। আচ্ছা, এটা করিস, এটা আমি বলবো না, এটা আমি চারটা অপশন দিচ্ছি, চারটা অপশনের সঙ্গে মিলিয়ে তোরা নিজেরা কর। তোরা নিজেরা করবি।
এটা কর, object is moving on circular path with constant speed, then find average velocity when it completed half revolution. দেখ বলেছে object is moving on circular path with constant speed নিয়ে যাচ্ছে, average velocity find out করতে বলেছে। কনস্ট্যান্ট স্পিড কি জিনিস পরে জানবো, আছে আজকের লেকচার। কনস্ট্যান্ট স্পিড আর কনস্ট্যান্ট ভেলোসিটি কমপ্লিটেড হাফ রেভলিউশন কমপ্লিট করেছে, মানে এখান থেকে ধর v1 স্পিড নিয়ে গেছে v স্পিড, এখানেও সেম, এখানেও সেম, ঠিক আছে, এখানেও সেম। তো এই পয়েন্টে এসে থেমেছে, হাফ রিভলিউশন করেছে। অ্যাভারেজ ভেলোসিটি জিজ্ঞেস করেছে। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এই সার্কেলের কেসের আগের দিনের লেকচারে এই সার্কেলের কেসটা বলেছিলাম, সেই ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হয়, 2r sin থিটা বাই 2 বলেছিলাম। হ্যাঁ, এখানে কনস্ট্যান্ট স্পিড বলেছে, মানে এখানে ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স সেমই আছে। টোটালটা আমার যদি এরকম ভাবে, টোটালটা যদি আমার এরকম ভাবে যায় আর কি, এরকম ভাবে 2r ডিস্টেন্স কভার করছে, ডিসপ্লেসমেন্টের জায়গায় বসবে হচ্ছে আমার 2r, তার ডিসপ্লেসমেন্ট 2r। টাইম কি হবে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। টাইম এখানে ডিস্টেন্স জানি, ডিস্টেন্স কত, পাই আর, আচ্ছা পাই আর বাই ভি, স্পিড ভি বলে দিয়েছে, বলেছে তো হাফ রেভলিউশন, হ্যাঁ পাই আর বাই ভি। এখানে ভি ধরে নে, আমি তোকে বললাম এখানে ভি ভেলোসিটি, সার্কুলার পাথ কনস্ট্যান্ট স্পিড, ভি বলে দিলাম আমি, এখানে ভি স্পিড নিয়ে যাচ্ছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা সরি, পাই আর এটুকু হচ্ছে 2r। টোটাল ডিসপ্লেসমেন্ট বলেছে, ডিসপ্লেসমেন্ট মানে আমার সব থেকে শর্টেস্ট ডিস্টেন্সটা, এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, এটা এই পয়েন্ট ধর, এটা বি পয়েন্ট, এ থেকে বি তে শর্টেস্ট ডিস্টেন্স কোনটা, ব্যাস বরাবর। ওকে, ব্যাস বরাবর ডিসপ্লেসমেন্ট কত, 2r, তাহলে ডিসপ্লেসমেন্টের জায়গায় 2r। টাইম বলেছে আমার, টাইম আমরা এখানে ক্যালকুলেট করবো কি করে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কত, ডিস্টেন্স এখানে আমরা কোনটা নেব, এই যে এই পরিধি বরাবর যেটা যাচ্ছে, ওকে, সার্কামস্টেন্স বরাবর, তাহলে পাই আর ইজ ইকুয়াল টু, স্পিড আমি ধরে নিয়েছি ভি ইনটু টি, তাহলে টি ইজ ইকুয়াল টু কি পাবো, পাই আর বাই ভি। বুঝা গেল কি বল, পাই আর বাই ভি। টোটাল টাইম হচ্ছে আমার পাই আর বাই ভি। ওকে, তাহলে 2r ভি বাই পাই আর, আর কেটে গেলে 2v বাই ভি। বোঝা গেল কি বললাম, ডিসপ্লেসমেন্ট মানে
শর্টেস্ট ডিস্টেন্স এ থেকে বি তে হাফ রেভলিউশনের শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? আর প্লাস আর, ব্যাসার্ধ বেস বরাবর যেটা যাবে 2r, আর পরিধি সার্কামস্টেন্স বরাবর সেটা আমার ডিস্টেন্স। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ডিস্টেন্স কত? পাই আর কভার করছে। স্পিড আমি ধরে নিলাম, লেট অ্যাজিউম ভি, ভি ইনটু টি। তাহলে পাই আর বাই ভি, টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? পাই আর বাই ভি। টোটাল টাইমের জায়গায় পাই আর ভি বসা, তাহলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। এটা দেখানো তোদের কোনো যদি ভ্যালু বলে দিয়ে নিউমেরিক্যালস করতে দেয়, তখন আমাদের এই ডাইরেক্ট টু ভি বাই পিটা মনে রাখলেই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ঠিক আছে? এইগুলোই এই ছোট ছোট জিনিসগুলো কোশ্চেন হিসেবে আনা এই জন্য, যখন তোদের নিউমেরিক্যালস আসবে তোর তো এরকম দেবে না, তোদের নিউমেরিক্যালস দেবে। নিউমেরিক্যালস তোরা ডাইরেক্ট যদি হাফ রেভলিউশনে কনস্ট্যান্ট স্পিড নিয়ে টু ভি বাই পাই মনে রাখিস, ডাইরেক্ট ভেলোসিটি বসাবি আর পায়ের ভ্যালু বসে নিউমেরিক্যাল সলভ করে দিলেই এমসিকিউ হয়ে যাবে। 1 মিনিটও টাইম লাগবে না। যেহেতু টাইমটা মেন ইম্পর্টেন্ট, তার জন্য এই ছোট ছোট জিনিসগুলো এরকম ফর্মে দেখানো হচ্ছে যাতে তোদের নিউমেরিক্যালস করতে সুবিধা হয়। তাছাড়া এখানে ডাইরেক্ট নিউমেরিক্যালস এনে করালেও দেখা যেত, কিন্তু নিউমেরিক্যালস এনে করে তোরা এই জিনিসটা টু ভি বাই পাই কতটা মনে রাখতিস না। ডাইরেক্ট তোরা কি করতিস, যেরকম ভাবে করছিস সেরকম ভাবে করতে গিয়ে 1 মিনিটটা নষ্ট করে ফেলতিস। তার জন্য তোদের এরকম করে দেখাচ্ছি যাতে তোদের নিউমেরিক্যালসে গিয়ে সুবিধা হয়। ডাইরেক্ট তোরা এই ফর্মটা মনে রাখিস, দিয়ে একবারে পুট করে দিতে পারিস। এটা ক্যালকুলেট করে অ্যাভারেজ স্পিড পুরো ফুল রোটেশনে, ওয়ান রোটেশন। ছবিটা দেখা যাচ্ছে না? আরো বড় করব। অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট কর ফর ওয়ান রোটেশন। একটা রোটেশনের জন্য অ্যাভারেজ স্পিড কি হবে? অ্যাভারেজ স্পিড মানে তোরা কি জানিস সূত্র? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কর দেখি। দেখ, এইটুকু এ থেকে বি পয়েন্ট অব্দি, এ থেকে বি পয়েন্ট অব্দি ডিস্টেন্স কত? আর থিটা মনে আছে? আগের দিন করিয়েছিলাম। এখানে পাই বাই হ্যাঁ। এ থেকে বি অব্দি পাই বাই টু, মানে পাই আর বাই টু। ডিস্টেন্স হচ্ছে পাই আর বাই টু। এ থেকে বি অব্দি আমার ডিস্টেন্স পাই আর বাই টু। এ থেকে বি অব্দি এটুকু ডিস্টেন্স আছে। বি থেকে সি অব্দি কত? বি থেকে সি অব্দি কত? 2 পাই আর বাই 3। সি থেকে এ অব্দি কত ডিস্টেন্স? 5 পাই আর বাই 6। এ অব্দি বোঝা গেছে? আর থিটা, টোটাল ডিস্টেন্স এ তিনটে সাম করলে পেয়ে যাবো। d1 প্লাস d2 প্লাস d3। d1 হচ্ছে পাই আর বাই টু, d2 হচ্ছে 2 পাই আর বাই 3, d3 হচ্ছে 5 পাই আর বাই 6। তিনটে সাম করলে আমরা টোটাল ডিস্টেন্স পেয়ে যাবো। টোটাল টাইম কি করে পাবো? তো মানে ভি তো দেওয়াই রয়েছে, তো ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটিটা করলে টাইম পেয়ে যাবো। ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্স বাই ফার্স্ট এরটার কেসে পাই আর বাই 2 × 5, মানে পাই আর বাই 10। হুম। নেক্সট এরটা 2 পাই আর বাই 30। নেক্সট এরটায় 5 পাই আর বাই 90।
করলে আমরা তো পেয়ে যাবো, টোটাল টাইম পেয়ে যাবো, তার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বসিয়ে অ্যান্সার বের করে দেবো। পিয়ুষ বুঝলি? পিয়ুষ আছিস? হ্যাঁ বুঝেছি। তাহলে অ্যাভারেজ স্পিড কি করে ক্যালকুলেট করবো? পাই আর বাই 2, আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, হ্যাঁ, দিয়ে টোটাল ডিস্টেন্স বলে আলাদা করে লিখে দিচ্ছি। টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স মানে হচ্ছে পাই আর বাই 2 প্লাস 2 পাই আর বাই 3 প্লাস 5 পাই আর বাই 6, আর নেক্সট টোটাল টাইম হচ্ছে পাই আর বাই 2 ইন্টু 5 প্লাস 2 পাই আর বাই 3 ইন্টু 10 প্লাস 5 পাই আর বাই 6 ইন্টু 50। ওকে ওকে, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম বললে অ্যান্সারটা বেরিয়ে। ওকে, নেক্সট। এরপর আসি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। বলেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি সেটা দেখব। কি আছে দেখ, কনস্ট্যান্ট স্পিড বলেছিল, আচ্ছা একটু চিন্তা আছে। তোরা কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড সম্পর্কে জানিস কিছু? আমি তাহলে একটু স্পিডে বলছি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সম্পর্কে, না বুঝলে বলিস। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে আমাদের কি ইউনিট? স্কেলার ইউনিট। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি ইউনিট? ভেক্টর ইউনিট। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি বোঝায় আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না। At a time. রেট অফ চেঞ্জ ইন ডিস্টেন্স উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে যে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে সেটা বোঝায়, ঠিক আছে? আচ্ছা, আমার কাছে যদি পজিশন দেওয়া থাকে, এই জায়গাটা ভালো করে মন দিয়ে শোনো। আমার কাছে কি দেওয়া আছে স্যার? পজিশন দেওয়া আছে। আমার কাছে কি দেওয়া আছে? পজিশন দেওয়া আছে। আমার কাছে কি দেওয়া আছে? পজিশন ইনস্ট্যান্টেনিয়াস। আমার কাছে এক্স মিনস পজিশন দেওয়া আছে, টাইমের রেসপেক্টে তার যদি আমরা ডেরিভেটিভ করে দিই, টাইমের রেসপেক্টে আমরা যদি তার ডেরিভেটিভ করে দিই তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পেয়ে যাই। টাইমের রেসপেক্টে আমরা যদি তার ডেরিভেটিভ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাই? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড পেয়ে যাই। ওকে, সে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি? রেট অফ rate of change in displacement ওকে, এটার আমাদের সেম dx by dt।
ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা স্লোপ অফ ডিস্টেন্স টাইম গ্রাফের স্লোপ থেকে পাই। ডিস্টেন্স টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা পাই ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাই হচ্ছে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট টাইম। ওকে, আমাদের কি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড নেগেটিভ হয় না কখনো? টাইমের রেসপেক্টে ডিক্রিজ হয় না, বাট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি নেগেটিভ হতে পারে, টাইমের রেসপেক্টে ডিক্রিজও করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা, কনস্ট্যান্ট স্পিড আর কনস্ট্যান্ট ভেলোসিটি সম্পর্কে আমরা নেক্সট দিন একটুখানি আলোচনা করব। আজকে আমরা কোশ্চেন দুটো করে নিই। পজিশন অফ অবজেক্ট x is equal to 10t minus 2t square. Find time when object comes to at rest. বল এটা কি করে করব? বল শ্রেয়া। x বলে দিয়েছে, মিন্স পজিশন অফ অবজেক্ট, একটা পজিশন বলে দিয়েছে 10t minus 2t square. তোকে টাইম ফাইন্ড করতে, ফাইন্ড টাইম when object comes to at rest. এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তোকে এখানে কি বলেছে আগে সেটা দেখ। এখানে পজিশন বলেছে, x বলে দিয়েছে, ঠিক আছে? তোকে কামস টু এট রেস্ট মানে যখন জিরো হয়ে যাচ্ছে। এটা একটা হ্যাঁ। ইনস্ট্যান্টেনিয়াস, এটা একটা বলেছে না তোর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলে দিয়েছেন। কামস টু একটা হুম। পজিশনে এসে রেস্ট কন্ডিশনে চলে আসছে, এখানে আমার পজিশন এক্স বলে দিয়েছে। একটা একটা টাইমে এসে কামস টু এট রেস্ট, ফাইন টাইম যখন আমার একটা সময় বের করতে বলেছে, যে সময় এসে অবজেক্টটা আমার রেস্ট কন্ডিশনে চলে আসছে। এট এ টাইম জিজ্ঞেস করেছে, মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ক্ষেত্রে তোকে যখন অবজেক্ট পজিশন জানিস, এক্স জানিস, তখন আমি স্পিড বা ভেলোসিটি বার করি কি করে? ডেরিভেটিভ করে। অবশ্যই এটা মনে রাখবি। হুম। আস্তে আস্তে যখন লেকচার বড় হবে তখন লাস্টে গিয়ে আমি একটা ছোট্ট পাঠ করে দেবো, যেরকম মোলসে করেছিলাম, ঠিক আছে? হুম। যখন পজিশন জানিস তখন পজিশনের ডেরিভেটিভ করলে আমরা কি পাই? পজিশনের ডেরিভেটিভ করলে আমরা স্পিড, পজিশনের ডেরিভেটিভ করলে আমরা কি পাই? স্পিড পাই। Speed. ওকে, সেম ভাবে স্পিডের ডেরিভেটিভ করলে আমরা কি পাই? পরপর যাবে, অ্যাক্সিলারেশন। এবার আমরা যদি রিভার্স কেস দেখতে চাই, ইন্টিগ্রেশন। সামনের দিকে যখন যাচ্ছিস ডেরিভেটিভ ডেরিভেটিভ করতে করতে এগোবি, আর যখন রিভার্সে আসবি তখন আমার ইন্টিগ্রেশন, ঠিক আছে? হুম। এই দুটোর মধ্যে গুলাবি না, লাস্ট পজিশনে গিয়ে আমি সব ডিটেলস একটা ছোট্ট নোটস করে দেবো, সেখান থেকে দেখলেই যাতে মনে পড়ে। তাহলে আমার এখানে একটা নির্দিষ্ট টাইমের কথা বলেছে। তাহলে নির্দিষ্ট টাইমের কথা যদি বলে থাকে, তাহলে v is equal to dx by dt, v is equal to dx by dt, dx derivative of 10t minus 2t square by dt time এর রেসপেক্ট 10 minus 40, তাই তো? এই যে এখানে বলেছে না, হুম। ফাইন টাইম when object comes to at rest, রেস্ট মানে যখন জিরো হয়ে যাচ্ছে সেই সময়, তার মানে এখন ভেলোসিটি আমার কত? জিরো। কত টাইম? 10/4। বোঝা গেল? If position x is equal to t square plus 40 plus 6, find average speed and average velocity in 2 seconds. দেখ এখানে তো কি পজিশন অফ x is equal to t square plus 40 plus 6, find average speed in 2 seconds.
2 সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলেছিল। এখানে আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলেছিল, তাই আমি ডেরিভেটিভ করে দিয়েছিলাম, বেরিয়ে গেছিল। একটা নির্দিষ্ট টাইমের কথা বলেছিল, যে যখন একদম রেস্ট পজিশনে আসে, যখন আমার ভেলোসিটি 0 হয়ে যায়, তখন টাইম কটা বাজে, কতক্ষণ টাইম। ঠিক আছে, কিন্তু নেক্সট কোশ্চেনটায় আমার কি বলেছে, নেক্সট কোশ্চেনটায় আমার বলেছে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে। আগেরটাই ছিল কি ক্যালকুলেট করতে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটা অ্যাভারেজ হুম, স্পিড এন্ড অ্যাভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে বলেছে ইন 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, এখানে কিন্তু আমার ডিফারেন্সিয়েট করলে চলবে না, এখানে আমার ডিফারেন্সিয়েট করলে চলবে না। এখানে তো ডিফারেন্সিয়েট করলে চলবে না। এখানে তোর কি করতে হবে, এই জায়গাতে এসে, যেহেতু এখানে অ্যাভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কথা বলছি, অ্যাভারেজ স্পিড, তাহলে এখানে আমার কি করতে হবে, অ্যাভারেজ স্পিড বল বা অ্যাভারেজ ভেলোসিটি, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল বাই ডেল টি, এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল। মানে এখানে তো ধরে নিতে হবে এক্স ফাইনাল কন্ডিশন মাইনাস এক্স ইনিশিয়াল, মানে ফাইনাল এক্স কন্ডিশন মাইনাস ইনিশিয়াল এক্স কন্ডিশন। মানে এখানে এক্স ইকুয়াল টু যে আমাকে বলে দিয়েছে টি স্কোয়ার প্লাস 40 প্লাস 6, এই 2 সেকেন্ডে পজিশন কি ছিল, ফার্স্ট জিরোতে পজিশন কি ছিল, আর যখন 2 সেকেন্ড হয়েছে তখন আমার পজিশন কি ছিল। জিরো মানে টাইম আমার জিরো, এখানে দুটো জিনিস হতে পারে, টাইম আমার জিরো, যখন টি ইকুয়ালস টু জিরো তখন একটা পজিশন হবে, যখন টি ইকুয়ালস টু 2 তখন একটা পজিশন হবে। টি ইকুয়ালস টু জিরো কে আমরা ইনিশিয়াল পজিশন বলবো, টি ইকুয়ালস টু 2 তে আমরা ফাইনাল পজিশন বলবো। তার মানে টি জিরো হলে এক্স এর ভ্যালু কত হবে, 6, আর 6. টি 2 হলে এক্স এর ভ্যালু কত হবে, 4 প্লাস 8 প্লাস 6 কত হবে, 18। বোঝা গেল আমার এই জায়গাটা, এই জায়গাটাতে বলে ডিফারেন্সিয়েট করলে হুম, তো ভি পেয়ে যাই। এখানেও তো একটা এট এ টাইম বলেনি, যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যখন বলবে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যখন বলবে, তখন আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করলে অ্যান্সার পেয়ে যাবো, ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার পেয়ে যাবো। বাট অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটির ক্ষেত্রে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার পাবো না। ওকে, এখানে একটা টাইম ইন্টারভালের কথা বলছি, অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি একটা টাইম ইন্টারভালের কথা বলছি, যে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের, 0 টু 2, ইনিশিয়ালে 0 ছিল টাইম, তখন আমার পজিশন কি ছিল, মাইনাস ইনিশিয়াল মানে, এই সরি ফাইনাল মানে যখন আমার 2 হয়েছে, টাইম যখন আমার 2 সেকেন্ড হয়েছে, তখন আমার পজিশন কি আছে। তাহলে এক্স ফাইনালে আমার পজিশন হচ্ছে 18, আর ইনিশিয়ালে হচ্ছে 10, এই সরি 18, ইনিশিয়াল হচ্ছে 6, টোটাল টাইম ইন্টারভাল 2, মানে 12/2, 6। জাস্ট একটা একক বলে দিলাম, এখানে তার একক টেকক বলেন, একক বলে অপশন থাকলে অপশন লাইন। বোঝা গেল এটা, হ্যাঁ, এটা if object is moving with speed v is equal to 3t square, then find average speed in 2 seconds. এখানে তোকে v বলে দিয়েছে, স্পিড, অ্যাভারেজ স্পিড বার করতে বলেছে। একটা কথা মনে রাখবি, অ্যাভারেজ স্পিড যখনই বার করতে দেবে ইন্টিগ্রেশন করবি। কি করবি, ইন্টিগ্রেশন করবি। এটা দুটো মেথডে দেখো, পিউষ আছিস নাকি, আচ্ছা, বুঝছিস না বুঝছিস না। হ্যাঁ বুঝছি। অ্যাভারেজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি, 3t স্কয়ার ডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। 3t স্কয়ার ডিটি মানে 3 ইন্টু কত হবে ইন্টিগ্রেশন, আচ্ছা এটার a টাইম cube by ইন্টারভাল, 3. এটা 0 to 2, ওকে, 0 to 2, 0 to 2,
0 থেকে 2 অবধি, ইন্টিগ্রেশন 0 থেকে 2 অবধি, 3t স্কোয়ার ডিটি বাই 0 টু 2 ডিটি। আচ্ছা আচ্ছা, অ্যান্সারটা তোরা বার করিস, আমি আরেকটা মেথড আছে ওইটা দেখাচ্ছি, তোরা এরকম ভাবে চাইলে করতে পারিস। এটা এবার তোরা বার করতে পারবি তো? আমি আরেকটা মেথড দেখাচ্ছি, তোরা কি করে বার করতে পারবি। ভি মানে কি? ভি মানে আমরা বলতে পারি যে dx বাই ডিটি ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার, এটা বলতে পারি। তো এখান থেকে বলতে পারি dx ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশন করব, এবার কি করব, ইন্টিগ্রেশন। তাহলে dx এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, ডিস্টেন্স পাই, মানে x পাই, কি পাই, x পাই। আর এটা 3, এটা ইন্টিগ্রেশন করলে t কিউব বাই 3। ওকে, 0 থেকে 2 অবধি, 3 ইন্টু 8 বাই 3। 3 থেকে কেটে গেলে ডিস্টেন্স কত আসে, দেখ 8 আসে। ডিস্টেন্স কত আসছে, 8 আসছে। অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, মানে টোটাল ডিস্টেন্স কত 8, 0 থেকে 2 অবধি, বাই টোটাল টাইম 2, 8 বাই 2 মিনস 4। 8 বাই 2 মিনস 4। এটাতে তুই সলভ কর, দেখ সেম 4 আসবে। দেখ এইটার এই পার্টটুকুর ইন্টিগ্রেশন আমি এখানেও করেছি, সেম 8 এসছে। আর নিচে টি, টি মানে 2, টি2 মাইনাস টি1, এখানে 2 আসবে, 2 মাইনাস 0 মানে 2 হচ্ছে, আর ওপরেরটা 8 আসছে, দেখ 4 অ্যান্সার আসবে। এটা তো, এটাই আমি কি করলাম, এটা হচ্ছে মেথড নাম্বার 1 দিচ্ছি, এটা মেথড নাম্বার 2 দিচ্ছি। মেথড 1 আমি কি করেছি, মেথড 1 এ আমি ইন্টিগ্রেশন করে দিয়েছি ভিডিটি বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। মেথড 2 এ কি করেছি, আমি ভি থেকে পজিশন বার করতে চেয়েছি, রিভার্স কেস। ভি দেওয়া আছে, আমি পজিশন বার করতে চেয়েছি। ভি মানে আমরা কি জানি, ডিএক্স বাই ডিটি। ভি মানে আমরা কি জানি, ডিএক্স বাই ডিটি। এখান থেকে আমি পজিশন বার করতে চেয়েছি, 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে পজিশন আমার কত মিটার আছে, সেরকম ভাবে আমি পজিশন বার করেছি। 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে পজিশন আমি কি বার করেছি, 8 মিটার। তার মানে পজিশন আমার 8, পজিশন আমার কতটা ডিস্টেন্স কভার করেছে, 8 মিটার। কত সেকেন্ডে, বাই 2, 4। অ্যাভারেজ স্পিড কত, 4। বোঝা গেল? না গেলে বলতে পারি যদি হ্যাঁ, তোর হ্যাঁ। অসুবিধা থাকে। মানে তুই দুরকম ভাবেই করতে পারিস। দেখ আমি বললাম যে সামনের দিকে গেলে তো ডেরিভেটিভ করতে করতে গেল, পেছনের দিকে আসলে তোকে ইন্টিগ্রেশন করতে। ভি মানে আমরা কি জেনেছি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, আমি বলে দিয়েছি ভি মানে কি, ডিএক্স বাই ডিটি। ভি মানে ডিএক্স বাই ডিটি। আর অ্যাভারেজ স্পিড যখন বার করার সময় ফার্স্টে একদম প্রথম দিকে স্লাইডে পড়েছিলাম, তখন বলে দিয়েছিলাম ইন্টিগ্রেশন অফ ভিডিটি বা ইন্টিগ্রেশন অফ ডিটি। এগুলো যত তুই কোশ্চেন সলভ করি তত তোর মোটামুটি এক্সপিরিয়েন্স লেভেল বাড়বে, নলেজ ক্লিয়ার হবে। ঠিক আছে, আজকে অবধি থাক, নেক্সট দিন অ্যাক্সিলারেশন শুরু করবো। ওকে, যদি কারো